brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা দুরন্ত দুটো নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। এবং শুরুতে অবশ্যই টুলু মণ্ডলের কথা থাকবে, কারণ গতকাল থেকেই টুলু মণ্ডল কিন্তু আরো বেশি এই মুহূর্তে চর্চায় চলেছেন। তার বাড়ি থেকে যেভাবে সোনা টাকা উদ্ধার হয়েছে, তারপরে টুলু মণ্ডলের সম্পর্কে একাধিক তথ্য সামনে আসছে। এই কোটিপতি টুলু মণ্ডলের দুবাই যোগ সামনে এসছে। দুবাইতে টুলু মণ্ডলের ফ্ল্যাট, রিসর্ট রয়েছে। তার যে বীরভূমের বাড়ি, সেই ছবি তো আপনারা দেখেছেন। একেবারে আলিশান বাড়ি, চারটে তার বাড়ি রয়েছে। এবং আলিশান বাড়ি যা দেখে রিসর্ট মনে হতে পারে, রিসর্টের থেকে কম কিছু নয়। বিলাসবহুল যাবতীয় ব্যবস্থা রয়েছে তার বাড়িতে। আর এই মুহূর্তে তার দুবাই যোগ সামনে আসছে। দুবাইতে এই টুলু মণ্ডলের ফ্ল্যাট রয়েছে। দুবাইতে টুলু মণ্ডলের ফ্ল্যাট এবং রিসর্ট রয়েছে, এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছি। দুবাইতে বিপুল বিনিয়োগ রয়েছে এই টুলু মণ্ডলে, সূত্রের খবর এমনটাই। এই টুলু মণ্ডলের টাকাই কিন্তু মিনারের বাড়িতে পাওয়া যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রসেনজিৎ মালাকার রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি বীরভূম থেকে। প্রসেনজিৎ, তুমি খানিকক্ষণ আগে সেই বিলাসবহুল বাড়ির সামনে ছিলে, যেটাকে রিসর্ট বললে ভুল হবে না। যাবতীয় ব্যবস্থা, বাড়িতে লিফট থেকে শুরু করে বিলাসবহুল জিম কি নেই সেই বাড়িতে। আর এই মুহূর্তে তার দুবাই যোগ সামনে আসছে। দেখো, একেবারেই তাই। অর্থাৎ বিপুল টাকা ইনকাম বীরভূমের এই পাথর সাম্রাজ্য থেকে, আর তারপরে সেগুলিকে ইনভেস্টমেন্ট। আর এই ইনভেস্টমেন্ট ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন তথ্য ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে, যা সূত্র মারফত জানা যাচ্ছে। কি না, একেবারে দুবাইয়ে তার ফ্ল্যাট রয়েছে, পাশাপাশি যে ফ্ল্যাট প্রজেক্ট, সেখানে তার বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে। পাশাপাশি তোমাকে উল্লেখ্যভাবে আরেকটু তথ্য আপডেট করে বলে রাখি, বাংলাদেশ, নেপাল এই ক্ষেত্রগুলিতেও তার বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ এবং ব্যবসা রয়েছে বলে এখন কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে বিপুল টাকার মালিক এই টুলু মণ্ডল। সেই বিপুল টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায় তিনি ইনভেস্ট করেছেন। এমনকি এখান থেকে বাংলাদেশ পাথর সাপ্লাই হতো, এমনটাও আমরা জানতে পারছি। পাশাপাশি সেখানে তার ব্যবসা রয়েছে এবং নেপালের ক্ষেত্রেও একইভাবে তার ব্যবসা রয়েছে, এমনটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি এবং নানানজন অভিযোগ করছেন। ফলে সেখানে দাঁড়িয়ে এই বিষয়গুলো কি রয়েছে, কোথায় কোথায় তার ইনভেস্টমেন্ট, কত টাকার তিনি মালিক, সব তথ্যই কিন্তু এই মুহূর্তে বীরভূম জেলা পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছেন। এবং তথ্য সামনে আসার পর, অর্থাৎ বলা যেতে পারে টাকা, বিপুল অঙ্কের টাকা, সোনা। প্রভাব তো বিস্তর, মানে প্রভাব এতটাই যে বীরভূম ছাড়িয়ে দুবাই কানেকশন সামনে আসছে, এই বীরভূম ছাড়িয়ে নেপাল কানেকশন আসছে এবং বাংলাদেশ কানেকশন। একেবারে তাই। বিপুল বলা যেতে পারে একটা সাম্রাজ্য তিনি বানিয়েছিলেন পাথরের, যে সাম্রাজ্য থেকে তার একের পর এক অগ্রগতি হয়েছে এবং দেশ ছাড়িয়ে বিদেশেও তার ইনভেস্টমেন্ট রয়েছে। বিদেশে তার হামেশায় যাতায়াত ছিল, এমনটাই কিন্তু অনেকে অভিযোগ করছেন, বলছেন। ফলে এই যে বিপুল সংখ্যের ইনভেস্টমেন্ট, যে টাকাগুলো তিনি যারা ইনকাম করেছেন, তিনি বা কামিয়েছেন এখান থেকে, বলা যেতে পারে এই সাম্রাজ্য থেকে, সেইগুলিকে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করেছে। এবং তার বিলাসবহুল বাড়ি, যেমনটা তোমাকে আমি আগেরবারও দেখাচ্ছিলাম, এই বাড়ি থেকে তুমি বুঝতে পারছো যে দেখে তার কত কোটি টাকার তিনি থাকতে পারেন এবং কত কোটি টাকার তিনি মালিক। একদিকে তার বাড়ি প্রায় 50 কোটি টাকার অধিক, অন্যদিকে তার বলা যেতে পারে যে টাকা উদ্ধার হয়েছে সেটাও প্রায় 50 কোটি টাকার অধিক। এবং সব মিলিয়ে এখানে যদি 100 কোটি হয়, তার মেয়ের বিয়েতেও 100 কোটি টাকার অধিক তিনি খরচা করেছিলেন, এমনটা জানা যাচ্ছে বা অভিযোগ করা হচ্ছে। ফলে এই যে যদি তুমি নর্মালি চোখের সামনে 200 কোটি টাকার কাছাকাছি দেখতেই পাচ্ছ, তাহলে তুমি ভেবে দেখো যে 200 কোটি টাকা যদি খরচা করতে পারছেন বা ধরা পড়তে পারছে, দেখা যাচ্ছে, তাহলে তিনি কত কোটি টাকার মালিক হতে পারেন। এবং সেখান থেকে প্রশ্নটা যাচ্ছে যে এত টাকা যে সাম্রাজ্য তিনি গড়ে তুলেছেন, এত কোটি কোটি টাকা, সেটা কি সবটাই এই পাথর সাম্রাজ্য থেকে এসেছিল, না অন্য কোনো এর মধ্যে বিষয়ও রয়েছে? সেগুলো তো পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। এবং পাশাপাশি টুলু মণ্ডলকে গ্রেপ্তার করতে পারে কি পারে না পুলিশ, এটাই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়। কারণ যেভাবে তার একের পর এক ইন্ধন আসছে, লিঙ্ক আসছে, এমনকি টুলু মণ্ডলকে গ্রেপ্তার করতে গেলে তার তো হদিশ পেতে হবে। টুলু মণ্ডল কোথায় সে বিষয় সম্পর্কে নিশ্চয়ই তুমি যেমনটা আগে বলছিলে যে এখনো পুলিশ এই বিষয়ে কিছু জানে না, যেহেতু তার বাংলাদেশ কানেকশন সামনে আসছে, দুবাই নেপাল কানেকশন সামনে আসছে, সেক্ষেত্রে এই প্রশ্ন থেকেই যাচ্ছে যে আদতে টুলু মণ্ডল ভারতে আছে কিনা।
দেখো একেবারেই তাই। আদতে এই টুলু মণ্ডল ভারতে আছে কিনা বা তাকে পুলিশ আদৌ গ্রেপ্তার করতে পারবে কিনা সেইগুলোই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়। পুলিশও সন্ধান করছেন, পুলিশও খোঁজার চেষ্টা করছেন, কিন্তু পাবেন কি পাবেন না সেটা তো সময় বলবে। কিন্তু বীরভূম জেলা পুলিশের কাছে কিন্তু এই অনুব্রত মণ্ডলের যোগ, সেই সময় গরু পাচার কাণ্ড, তারপরে টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি, আর এবার এত ফোকাসে আসার পরে, এত কোটি কোটি টাকা সামনে আসার পরে টুলু মণ্ডলকে যদি গ্রেপ্তার করতে না পারে তাহলে বীরভূম জেলা পুলিশ যে প্রশ্নের মুখে পড়ে যাবে এটা তো বলার অপেক্ষা রাখে না। একদমই প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রসেনজিৎ, তোমার কাছ থেকে আরো অনেক এই বিষয়ে জানতে থাকবো, তবে তার আগে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রি বাবু, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, গতকাল থেকে যে ছবি দেখে বাংলার মানুষ কার্যত অবাক হচ্ছেন। বীরভূমের টুলু মণ্ডল, তার প্রভাব দেখুন, তার বাড়ির ছবি দেখে তার চোখ কপালে ওঠার জোগাড়। তার দুবাই, নেপাল, বাংলাদেশ কানেকশন রয়েছে, তাকে এই মুহূর্তে পুলিশ খুঁজছে। কি বলবেন বলুন তো, এই টুলুর প্রভাব দেখে আপনার মনে কি কি প্রশ্ন জাগছে? প্রথম কথা আমার মনে প্রশ্ন জাগছে, এটাই কি সত্যিকারের সম্পত্তি, না এটা একটা হিমশৈলের চূড়া? কারণ আমরা একদিকে যেমন বীরভূমের টুলু মণ্ডলকে দেখতে পাচ্ছি, কলকাতার বুকে শান্তিনিকেতন দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে শুধু টুলু মণ্ডলকে নিয়ে নয়। তৃণমূল কংগ্রেস দলটা শেষ দিকে কোনো রাজনৈতিক দল ছিল না, একটা চিট ফান্ড কোম্পানির মতো ছিল। তার এজেন্ট ছিল এই টুলু মণ্ডলের মতো লোকেরা, যারা 1% নিজের কাছে রেখে বাকিটা শোনা যায় ট্রান্সফার করতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সুতরাং যদি টুলু মণ্ডলের কাছে এই টাকা পাওয়া যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের কাছে কত টাকা পাওয়া যায় পারে, এই প্রশ্ন সামনে চলে আসছে। কত বড় দুর্নীতি হয়েছে এবং কত বড় আন্তর্জাতিক যোগ পাওয়া যাচ্ছে, যেটা একসময় এখন শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা নাকি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ট্রান্সফার করা হচ্ছে। একটা আন্তর্জাতিক অপরাধী চক্রের প্ল্যাটফর্ম ছিল তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু মানুষের সামনে প্রতিদিন একজন করে অপরাধী ধরা পড়ছেন, যেটা কার্যত হিমশৈলের চূড়া। আমি আবার বলছি, আসল দুর্নীতি অনেক বড়, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। একটা দুর্নীতিগ্রস্ত দল বাংলাকে লুটে পুটে খেয়েছে গত 15 বছর ধরে, বাংলার মানুষ সেটা আজ বুঝতে পারছেন। একদমই সে জায়গা থেকে এই প্রশ্নটা চলে আসছে যে টুলু মণ্ডল তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন, এবং যা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটা সত্যি হয়তো হিমশৈলে চূড়া মাত্র। কারণ তার মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ, তার যে বাড়ি সেটা দেখে বোঝাই যাচ্ছে বিলাসবহুল বাড়ি, এবং তার যে প্রভাব প্রতিপত্তি সেটাও শুধুমাত্রই ওইটুকুন নয়, এর প্রভাব যে আরো বেশি সেটা একেবারে পরিষ্কার। কারণ তাকে এই মুহূর্তে পুলিশ খুঁজে পাচ্ছে না, পুলিশ তাকে আদৌ ছুঁতে পারবে কিনা এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। নীলাদ্রি বাবু, মানে 100 বার এখন দেখুন না, পুলিশ এখনো এত প্রমাণ সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো খুঁজে পেয়েছেন, তাকে গ্রেফতার করতে পারছেন না। আশ্চর্য ব্যাপার। তার বিরুদ্ধে একটার পর একটা দুর্নীতির প্রমাণ সামনে আসছে, এমনকি সইজাল পর্যন্ত তার তদন্ত চলছে, কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারছে না। তো স্বাভাবিকভাবে টুলু মণ্ডলকেও যে পারবে না এটাই তো স্বাভাবিক, কারণ এরা একটা অপরাধী নেটওয়ার্কের অংশ এবং এরা কেউ বসে থাকবেন, এদের কাছে আগাম খবর থাকে, হয়তো পুলিশেও যোগাযোগ আছে, এই ধরনের রেড হতে চলেছে। এরা হয়তো, আমরা যেটা দেখছি, আপনি ঠিকই বলছেন, ইমোশনের চূড়া, আসল সম্পত্তি অলরেডি হয়তো পাচার হয়ে গেছে ভারতবর্ষ থেকে। কোন দেশে গেছে, কোন ক্যারিবিয়ান দেশ আমি জানি না। আমার আরো যেটা ভয়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাথে যেহেতু অভিষেকের যোগ পাওয়া গেছে, এর পেছনে ডিপ স্টেটের হাত নেই তো? এই যে টুলু মণ্ডল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের এত সম্পত্তি, এত প্রতিপত্তি, এর পেছনে ডিপ স্টেটের মদত নেই তো, যাতে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেস করেছিল, সেই চক্রান্তের পেছনে ডিপ স্টেটের টাকা ঢোকে নিত, যার ফলে বড় বড় চক্র, বড় র্যাকেট হতে পারে, এমনটাই এখনো পর্যন্ত অনেকেই মনে করছে, যেমনটা আপনি মনে করছেন। নীলাদ্রি বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। বীরভূমের দেউচায় যে টাকার পাহাড়, যে সোনা উদ্ধার হচ্ছে, গতকাল থেকে সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। এই টুলু মণ্ডল, তার ভগ্নিপতি মিনানের বাড়ি থেকেই কিন্তু এই বিপুল পরিমাণে সোনা এবং নগদ টাকা উদ্ধার হয়েছে, এবং তারপরেই এই প্রশ্নগুলো খুব সঙ্গতভাবে চলে আসছে। এখনো পর্যন্ত কিন্তু 50 কোটি, মানে সোনা এবং নগদ মিলিয়ে 50 কোটি সম্পত্তি উদ্ধার হয়েছে, গ্রেফতার করা হয়েছে এই মিনার মণ্ডলকে। টুলু মণ্ডল, তার কোনো খোঁজ এখনো পর্যন্ত কিন্তু নেই। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে এই বিপুল পরিমাণে সোনা এবং নগদ উদ্ধার হয়েছে। টুলু মণ্ডলের সঙ্গে এই সিন্ডিকেট চালাতো কে? মিনার, এমনটাই বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন।
বীরভূমের পুলিশ সুপারের বক্তব্য অবশ্যই আপনাদেরকে শোনাবো, তবে তার আগে এই মুহূর্তে একটুখানি কথা বলিনি। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। পিয়ালি, খানিক্ষণ আগে তুমি আমাকে দেখাচ্ছিলে যে এই যে টুলু মণ্ডলের যে সাম্রাজ্য, বেআইনি কাজ কারবার চালানোর জন্য সাম্রাজ্য, একটা পার্কিং লটের ছবি, একেবারে ড্রোন শট আমরা দেখেছি। এটাই একমাত্র নয়, আরও একাধিক এরকমই সাম্রাজ্য তার রয়েছে, এমনটাই তুমি আমাদেরকে জানাচ্ছিলে। আর নতুন কি তথ্য সামনে আসছে, কিভাবে এই গোটা সিন্ডিকেট চলতো পিয়ালি? দেখো, একাধিক কিন্তু মানে মোডাস সামনে আসছে। একদিকে ডিসিআর নকল করে সরকারি যে রাজস্বের টাকা সেটাকে হাতানো, এবং এই যে যেখানে আমি আবার দাঁড়িয়ে আছি, একটু ক্যামেরা পার্সন যদি দেখায়, এটা হচ্ছে তার মোহাম্মদ বাজারের সেই স্টকইয়ার্ড বা পার্কিং যেখানে প্রচুর তুমি দেখতে পাচ্ছ যে স্টোন চিপের পাহাড় রয়েছে, বালি রয়েছে, এবং অনেকগুলো লরি দাঁড়িয়ে আছে, ডাম্পার দাঁড়িয়ে আছে। এর মধ্যে থেকে কিন্তু আবার অনেক লরি, অনেক ডাম্পার যেগুলো অনেক ব্যবসায়ীদের, সেগুলোও কিন্তু টুলু মণ্ডল জোর করে আটকে রাখতো। ফলে যাদের লরি বা ডাম্পার জোর করে আটকে রেখেছে সেগুলো এখানে ডাম্প করা হতো। এখন এই মুহূর্তে এখানে পুলিশ এসছে এবং পুলিশ অভিযান চালাচ্ছে। এবং যেটা গুরুত্বপূর্ণ, এই যে জায়গা, এখানে কিন্তু বালি যে তুমি দেখতে পাচ্ছ, ওখানে বালি মজুত রয়েছে। এর আগে বহু বছর ধরে তৃণমূলের জমানাতে এগুলো বছরের পর বছর ধরে তৃণমূল করে গিয়েছে। এলাকার বাসিন্দারা তারা অভিযোগ করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। যখন সরকার বদল হয়েছে, পালা বদল হয়েছে, তখন এর আগে কোনো সরকারি আধিকারিক তারাও মুখ খোলার কোনো রকম কোনো সাহস পায়নি। আমরা দেখলাম যে জুলাই মাসে, চলতি মাসেই কিন্তু একজন সরকারি আধিকারিক তিনি অভিযোগ দায়ের করলেন মোহাম্মদবাজার থানাতে, এবং সেই মোহাম্মদবাজার থানাতে যিনি অভিযোগ দায়ের করলেন তিনি হচ্ছেন BLRO, অর্থাৎ তার অফিসের তরফ থেকে অভিযোগটা দায়ের করা হলো মোহাম্মদবাজার অফিসারের কাছে এবং পুলিশ ওসির কাছে। এবং সেখানে কি বলা হলো, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ডিউরিং সাডেন ইন্সপেকশন it is found that huge sand which is stored for unauthorized transportation on plot number 77 মজা কবিলনগর, ফলে সেখানে বেআইনিভাবে এই যে মজুত করে রাখা রয়েছে ইন্সপেকশনের সময় সেটা ধরা পড়েছে। therefore I the undersigned request you to kindly register an FIR against the accused and any other individual। ফলে এখানে নামও দেখতে পাচ্ছ যে টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিন মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। কে করলেন? মোহাম্মদবাজার বীরভূমের যিনি ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার, তিনি সেই অভিযোগ দায়ের করার পর এখানে যে বেআইনিভাবে বালি মজুত করা ছিল, যেটা পরবর্তী সময়ে পাচারের পরিকল্পনা ছিল, সেটা কিন্তু সিজ করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ, একদিকে বেআইনিভাবে বালি পাচার, তুমি জানো গতকালকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এই টুলু মণ্ডলকে বালি মাফিয়াও বলে উল্লেখ করেছেন। তার কারণ শুধুমাত্র পাথর সম্রাট নয়, বালি মাফিয়া। এবং তোমাকে আমরা যে একটা ডিসিআরের কথা সকাল থেকে জানাচ্ছিলাম, কিভাবে ডিসিআর দুর্নীতি হয়, আমার হাতে যে ডিসিআরের কপিটা একটু ক্যামেরা পার্সন যদি দেখায়, ডুপ্লিকেট কার্বন রিসিট কপি, এবং সেখানে কম্পাউন্ড মানি কালেক্টেড কত টাকা সেটা লেখা আছে, 400 টাকা পার 100 CFT। এইগুলোর নর্মালি নিয়ম হচ্ছে যে নর্মাল যখন একটা খাদান থেকে প্রচুর পরিমাণে পাথর তোলা হলো, সেটা ক্রাশারে গেল, এবং চলতি গত সরকার যে নিয়ম করেছিল যে যখন ক্রাশার থেকে লরি বোঝাই হয়ে বাইরে বেরাবে, তখন যে পরিমাণ লরিতে পাথর ভর্তি হচ্ছে সেখানে টন পিছু 251 টাকা করে দিতে হবে। এবং এই যে খাদান, এই বীরভূম এলাকার 6টা খাদানের টোলের একেবারে টেন্ডার পেত এই টুলু মণ্ডল। অর্থাৎ টুলু মণ্ডল কিন্তু তার যে টোলগুলো ছিল সেখান থেকে এই ডিসিআরগুলো ইস্যু করা হতো। কিন্তু আমি যে ডিসিআর দেখাচ্ছি সেটা আসলের মতন দেখা গেল সেটা কিন্তু আসল নয়, এমনটাই অভিযোগ। এটা নকল ডিসিআর, অর্থাৎ একটা সরকারি ডিসিআর বলে দেখতে মনে হলো। এই ডিসিআর লেখা হলো, লরি চালক বা ডাম্পার চালককে দিয়ে দেওয়া হলো, তিনি টাকা দিলেন, কিন্তু সেই টাকা সরকারি একেবারে তহবিলে জমা করলো না। এই যে নকল ডিসিআর তৈরি, তার যে মেশিন সেটাও টুলু মণ্ডল জোগাড় করেছিল এবং সেখানে ছাপানো হতো, এমন তথ্য তুমি আমাদেরকে তুলে দিয়েছো। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, এরকমই এক্সক্লুসিভ একাধিক তথ্য আপনাদেরকে আমরা জানাতে থাকবো। কিন্তু প্রশ্ন একটাই, এই যে এত বিপুল পরিমাণ টাকা, সেই টাকা কি শুধুমাত্রই টুলু মণ্ডল নিত, নাকি টুলু মণ্ডলের মাধ্যমে অন্যান্য জায়গায় পৌঁছে যেত ভাগের টাকা? বীরভূমের কথা যখন উঠছে, তখন বীরভূমের বাঘ যাকে বলা হয়,
মানে অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডলের কথা তো প্রসঙ্গক্রমে চলে আসবে। রাজনৈতিক ছত্রছায়া মাথায় হাত না থাকলে টুলু মণ্ডল হোক বা মিনার, কেউ কি এসব করতে পারে? খুব স্বাভাবিক এই প্রশ্ন চলে আসছে, এবং এই স্বাভাবিক প্রশ্ন নিয়ে আমি প্রসঞ্জিৎ তোমার কাছে আসি। প্রসঞ্জিৎ, এই অনুব্রত যোগ কি আসবে না? বীরভূম মানে শেষ কথা তো অনুব্রত মণ্ডলই ছিলেন এতদিন পর্যন্ত। একেবারে তাই। দেখো, বলা যেতে পারে যে যখন টুলু মণ্ডলের নাম আসছে অনুব্রত মণ্ডলের নাম আসবে না, এটা হতেই পারে না। তার কারণ একদিকে বলা যায় যে প্রথম থেকেই এই টুলু মণ্ডলকে কিন্তু অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবেই লোকে চিনতেন, পরিচিত, এবং তাকে দেখাও গেছে বহুবার। কিন্তু আবার অন্য ক্ষেত্রে দাঁড়িয়ে যখন তিনি ব্যবসা করছেন, এত বড় ইলিগাল ব্যবসা চালাচ্ছেন, তুমি যেমনটা বলছিলে যে বীরভূম জেলার একসময় জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ছিলেন তৃণমূলের, সেই সময়তে তার হাতেই সবটা। ফলে তার অনুমতি, তার কথা ছাড়া কি সত্যি এতটা সম্ভব? এই প্রশ্ন তো থেকে যায়। এবং পাশাপাশি যখন বিজেপি অভিযোগ তুলছে যে সব টাকায় যে জমা পড়তো না সরকারি খাতায়, ডুপ্লিকেট ডিসের টাকা বা পাথর ব্যবসার যে বেআইনি টাকা, সেই সাম্রাজ্যের টাকা কি শুধুমাত্র টুলু মণ্ডল একাই নিতেন? এটা তো হতে পারে না। সে জায়গা থেকে টাকাগুলি কোথাও না কোথাও তো স্প্রেড হতো। আর সেটাই কিন্তু অভিযোগ তুলছে বিজেপি, যে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছে যেত সে টাকা, সেই মাধ্যমটা ছিল টুলু মণ্ডল। এবং সেই টুলু মণ্ডলের মাধ্যমে টাকাটা পৌঁছায়, তাহলে সেটা অনুব্রত মণ্ডলের নাম তো অটোমেটিক্যালি চলে আসে। ফলে সেদিকে দাঁড়িয়ে পুলিশ যদি তদন্ত করে এই আগেকার ডিসিআরের টাকা কোথায় গেছে, কীভাবে গেছে, এই টাকার উৎস কোথায়, টুলু মণ্ডল এত টাকা কোথায় পেলেন, কিভাবে তিনি ব্যবহার করলেন, এই সমস্ত যখন তথ্য সামনে আসছে, তখন কোথাও না কোথাও অনুব্রত মণ্ডলের নামও কিন্তু সামনে চলে আসছে। ফলে সেখানে দাঁড়িয়ে এই নাম আসার পরে পুলিশ প্রশাসন টুলু মণ্ডলের এগেনস্টে বা এই অনুব্রত মণ্ডল এগেনস্টে যে নাম আসছে, তারা তথ্য যাচাই করেন কিনা, জিজ্ঞাসাবাদ করেন কিনা, ও টুলু মণ্ডলকে গ্রেপ্তার করতে পারেন কিনা, এবং অনুব্রত মণ্ডলকে ধৃত জিজ্ঞাসাবাদ করতে পারেন কিনা, বা এই টাকা টুলু মণ্ডলের সঙ্গে তার কি অবশ্যই নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। প্রসঞ্জিৎ, আমি নীলাদ্রি বাবু আপনার কাছে আসি। তাহলে এই যে টুলু ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলী বীরভূমের একসময় সবকিছু ছিলেন, দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন এক সময়তে, তাহলে তার কথা ছাড়া এই সমস্ত কিছু হয়ে গেছে, বা তিনি গুণাক্ষরে কিছু জানেন না, এমনটা তো হতে পারেই না, তাই নয় কি? না না, একেবারেই হতে পারে না। ঠিক যেমন অনুব্রত মণ্ডল কিছু জানেন না, এটাও হতে পারে না। ঠিক তেমন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল কি করছিলেন সেটা জানেন না, সেটাও হতে পারে না। সুতরাং এই ব্যাপারটা কিন্তু একটা বিরাট নেটওয়ার্ক। আমি বারবার বলছি, তৃণমূল আমলে কার্যত দুটো সরকার চলছিল, একটা পশ্চিমবঙ্গের অফিসিয়াল সরকার, একটা অভিষেকের নেতৃত্বে আনঅফিসিয়াল সরকার, যারা সেবাশ্রয়ের মতো প্রকল্প আনঅফিসিয়ালি করছিল সরকারি স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি। এখানেও আপনারা দেখছেন যে টোল কালেক্টেড হচ্ছে, সেটা সরকারের কাছে না গিয়ে আনঅফিসিয়ালি তৃণমূল নেতার কাছে চলে যাচ্ছে। এই দ্বৈত সরকারের যে মডেলটা ছিল, একদিকে ডায়মন্ড হারবার মডেল, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার, এটা সম্বন্ধে অনুব্রত যেমন জানতে বাধ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানতে বাধ্য। মানে ব্যাপারটা একটা অবাক করার মতো। মানে একদিকে সরকার চলতো, তৎকালীন সরকারের কথা বলছি, আর অন্যদিকে জেলা ধরে ধরে এক একটা নাম, এবং তারা প্যারালাল সিস্টেম চালু করে দিয়েছিলেন, তাই নয় কি? দক্ষিণ চব্বিশ পরগনার কথা তো আপনি খানিকক্ষণ আগেই বলছিলেন, আমরা বীরভূমের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। একেবারেই। এবং এটা যদি ঠিকভাবে তদন্ত হয়, এটা কিন্তু কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে, একেবারে কালীঘাটে তদন্ত এসে থামবে। আমি এটাই কারণ অনেকে এখন আমাদের মুখে যদি তারা নতুন একদমই, আমি আপনার কথা অবশ্যই শুনতে থাকবো, কারণ এক একটা জায়গায় যে তথ্যগুলো এখনো পর্যন্ত সামনে আসছে, সেটা সত্যি অবশ্যই কেঁচো করতে কেউটেরই একেবারে বলা যেতেই পারে। কারণ একটা সামান্য জিনিস, সেখান থেকে উঠে আসছে কোটি কোটি টাকার লেনদেন, একাধিক গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক তথ্য। কেষ্ট ঘনিষ্ঠ টুলু মণ্ডল তার বাড়িতে জি24 পৌঁছায়। শিউরে যে সুভাষ পল্লীর শুনশান চারতলা বাংলো, যার কথা খানিকক্ষণ আগেও আপনাদেরকে আমরা বলছিলাম, বিরাট গেট, 5টি সিসিটিভি ক্যামেরা, বারবার কলিং বেল বাজানো হয়েছে। জি24 প্রতিনিধি বারবার কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। টুলু মণ্ডলের বাড়িতে এখন কিন্তু পুলিশ রয়েছে, এবং তারা সার্চ অপারেশন চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এই যে জায়গাটি দেখছেন, এটি হলো টুলু মণ্ডলের বাড়ি।
কোটি কোটি টাকা তার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং তিনিও কোটি কোটি টাকার উপর মালিক। সিউড়িতে সুভাষপল্লিতে তার বাড়িতে রয়েছে। প্রথমে বাড়িটা ছবি দেখায়। আমার ঠিক বাঁ পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা পার্কিং রয়েছে, যে পার্কিংয়ে কয়েক কোটি টাকা মূল্যের দুটি গাড়ি ভেতরে রাখা রয়েছে। তার পাশাপাশি একদিকে যেমন এটা দেখছেন, তার পাশাপাশি সামনে দেখুন এই বাড়ির বাগান, বাগানের পরে 4 তলা একটি বাড়ি, যে বাড়িতে ইটালিয়ান মার্বেল থেকে শুরু করে বাড়িতে লিফট, বাড়িতে জিম পর্যন্ত রয়েছে। এই বাড়িতেই টুলু মণ্ডল তিনি থাকতেন, বসবাস করতেন। যদিও নির্বাচনের পর থেকে তাকে আর সেভাবে দেখা যায়নি, এমনটাই আমরা জানতে পারছি। এই বাড়ি টুলু মণ্ডলের ভেতর, যেখানে সমস্ত অত্যাধুনিক পরিষেবা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, লাইট থেকে শুরু করে অত্যাধুনিক যে ডেকোরেশন বলে সব ডেকোরেশন, একেবারে দেখতে পাচ্ছেন যে জিম, অর্থাৎ ব্যক্তিগত শরীরচর্চার জন্য যে জিমের প্রয়োজন, জিমের সমস্ত রকম ইকুইপমেন্টস, দামি ইকুইপমেন্টস সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। শুধুমাত্র ডেকোরেশন করতে খরচা করা হয়েছিল প্রায় 7 কোটি টাকার অধিক। পাশাপাশি এই জায়গা বাড়ির মূল্য ধরলে প্রায় 50 কোটি টাকার অধিক দাঁড়াবে। এই খরচায় এত টাকা কোথায় থেকে এলো? সবটাই কি পাথর সাম্রাজ্যের এই পাথরের বেআইনি টাকা? না, এর সাথে আরও অন্য কোনো লেনদেন রয়েছে। সবটাই এখন খতিয়ে দেখছে কিন্তু বীরভূম জেলা পুলিশ। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala.